আমি আপনাকে কথা দিই, আপনি আমার কাছে লিখিত নেন, এটা যদি আপনি 100 ভাগ 100 ভাগ যদি এটা পড়তে পারেন, এটা যদি আপনি বুঝেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আমি আপনাকে লিখে দিতেছি। কিন্তু হুজুর এই টাইম আমাদের হবে না, এই টাইম আমাদের হবে না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাহ কিতাবের মধ্যে লিখছেন, আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা কি জিনিস জানো? জিহ্বা হলো ফলে ভরা একটা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা কুল গাছ। এটা নাড়া দিলে বড়ই গাছ, এটা নাড়া দিলে কি পড়ে না? পড়ে না। ফলে ভরা জাম গাছ ঢিলা মারলেই পড়ে না? পড়ে না। ফলে ভরা খেজুর গাছ ঝুরঝুর করে পড়ে না? পড়ে না। তো বলে আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা কি জানো? জিহ্বা হলো একটা ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ যদি নাড়া দাও, ঝুরঝুর করে যেমন ফল পড়ে, তুমি জিহ্বাটা নাড়বা, ঝুরঝুর করে জান্নাতে ফুল হবে, ফল হবে, হীরা হবে, স্বর্ণ হবে, পান্না হবে। আমার কোনো তসবিতে হুর তৈরি হবে, কোনো তসবিতে হুরের গালে রং লাগবে, কোনো তসবিতে হুরের জিহ্বা তৈরি হবে, কোনো তসবিতে হুরের ব্রুগুলো তৈরি হবে, কোনো তসবিতে হুরের জওয়ানির মধ্যে ইজাফা হবে, কোনো তসবিতে হুরের সৌন্দর্যের মধ্যে ইজাফা হবে, কোনো তসবিতে শুধুই ফুল হবে, কোনো তসবিতে শুধুই ফল হবে, কোনো তসবিতে শুধুই গাছ হবে, কোনো তসবিতে শুধুই মাছ হবে, কোনো তসবিতে জান্নাতের বিছানা হবে, কোনো তসবিতে জান্নাতের ফ্লোর হবে, কোনো তসবিতে জান্নাতের খাট হবে, কোনো তসবিতে জান্নাতের ঘর হবে, কোনো তসবিতে তোমার জওয়ানি বাড়বে, কোনো তসবিতে তোমার জামা তৈরি হবে। তোমার জীবনে, তোমার এই পারের তোমার 60 বছর আর 70 বছরের জীবনের প্রতিটা সেকেন্ড দিয়ে আমি জান্নাতের কোটি কোটি বছর জান্নাত সাজাবো। জাযাম বিমা কানু ইয়ামালুন। বলেন। আবার মজার বিষয় হলো, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আল্লাহ তিনি লিখছেন, জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে আল্লাহ তাআলা তারিখ লিখে দিবে, টাইম লিখে দিবে, আর কোন আমলের পুরস্কার এটা লিখে দিবে। কি বলছি বলেন তো? আজকে 13ই জুলাই 2025 মাগরিবের পর রাত 8টা, তোমার সুবহানাল্লাহর পুরস্কার এই গাছ। উম্মতের মধ্যে নবী ছাড়া, নবী রাসূল ছাড়া উম্মতের মধ্যে সর্বোচ্চ স্তর কার? হযরত সিদ্দিক আকবরের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বোচ্চ স্তর কার? সিদ্দিক আকবরের। তার চেয়ে উঁচু স্তর আর কি? এখন প্রশ্ন, হুজুর এই জমানাতেও কেউ কি সিদ্দিক আকবরের মর্যাদা লাভ করার সুযোগ আছে? প্রশ্ন, এই জমানাতেও কেউ সিদ্দিক আকবরের মর্যাদা লাভ করার সুযোগ আছে? উত্তর হলো আছে। উত্তর কি বলেন? আছে। এই জমানায়ও কেউ সিদ্দিক আকবরের মর্যাদা লাভ করার কি আছে? কিয়ামত পর্যন্ত আছে, আরো সামনেও চলবে। এটা ওহী আসে নাই। আল্লাহ সিদ্দিক আকবরের মর্যাদা কাউকে দিতে পারবেন না, এটা ওহী আসে নাই। হ্যাঁ, নবী আর কাউকে বানাবেন না, এটা ওহী আসছে। নবী আর কাউকে বানাবেন না, এটা কি আসছে? সাহাবীও কাউকে বানাবেন না, এটাও ওহী আছে। তাবিও হবে না, এটাও ওহী আছে। লেকিন সাহাবীদের মর্যাদা লাভ করার সুযোগ কিয়ামত পর্যন্ত আছে। কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বলেন, যালিকা মানে কি? উহা মানে কি? সাহাবীদের মর্যাদা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই মর্যাদাটা, যালিকা ওই মর্যাদাটা জানো কার জন্য? লিমান খাশিয়া রাব্বাহ, যে না তার রবকে ভয় করে, যে না তার রবকে কি করে? রবকে যে ভয়ের হক আদায় করবে, রবকে যে ভয়ের হক আদায় করবে, তো আল্লাহ তাআলা তার দাম এভাবে বাড়িয়ে দিবেন। রবকে যে ভয়ের কি করবে? হক আদায় করবে, আল্লাহ তাআলা তার দাম এভাবে কি করবেন? বলেন, বাড়িয়ে দিবেন। এবার বলবেন, হুজুর রবের ভয় বুঝবো কিভাবে? আমি রবকে ভয় করি, এই কথাটা বুঝবো কিভাবে? ইনি রবকে ভয় করেন, এই কথাটা বুঝবো কিভাবে? এটা বোঝার একদম সাধারণ থিওরি, লেকিন কোরআন এটাকে জলজল করে বলে দিয়েছে। এটা আমিও বুঝি, আপনিও বুঝেন, লেকিন কোরআন এটাকে স্পষ্ট করে দিয়েছে। জানো, আমাকে ভয় করবে ও আমাকে ভয় করে, এটা তুমি বুঝবা কিভাবে? এটা আমি বুঝবো কিভাবে? এটা হলো আল্লাহ তাআলা বলেন, এটা না, ও যখন একা থাকে তখন গুনাহ করে না, এটা তুমি বুঝবা ও আমাকে ভয় করে। কি বলেন? কি বলছে বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, ইয়াখশাউনা রাব্বাহুম, পড়েন না, আয়াতটা পড়েন। সূরা তাবারাকাল্লাযী, মুলকের 2য় পৃষ্ঠার প্রথম আয়াত। হ্যাঁ, এরপরেরটা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। বিল গায়ব একটা শব্দ দেখছেন, অল্প কত শব্দ, বিল গায়ব। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না আল্লাহকে ভয় করে, বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিল মাখলুকিন, যখন থেকে সে সমস্ত মাখলুক থেকে দূরে, তখনও সে আল্লাহ তাআলাকে ভয় করে। যখন সে, তার বিবি তার কাছে নাই,
তখন সে আল্লাহকে ভয় করে। বিবি বাচ্চারা কেউ তার কাছে নাই, তখন সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ইমাম সাহেব এখন মোবাইল দেখবে কিভাবে? কিভাবে সম্ভব? চাকরি চলে যাবে। আমি এখন বয়ানে বসছি, এখন আমি মোবাইল টানবো কিভাবে? কিভাবে সম্ভব? মানুষ কি বলবে? আরে বুঝেন নাই কথা। এবার আমি হংকং থেকে বিমানে উঠছি, আমি একা ছিলাম, একা। এখন আমি আমার দিলকে জিজ্ঞেস করছি, এখন প্রমাণিত হবে তুমি মুসলমান না গায়রে মুসলমান। এখন এটা প্রমাণ হবে, এই বিমানের এই দৃশ্য দেখা এখন প্রমাণ হবে তুমি মুসলিম না গায়রে মুসলিম। আমি এটা কেমনে বুঝলাম আমি মুসলিম? যে ওরা আমি উঠার সঙ্গে সঙ্গে আমার পাসপোর্ট দেখে গেছে, দেখছে মুসলিম। এরপরে ওরা আমার জন্য খানা দিছে, একটা খানা সবার আগে আমার খানাটা নিয়ে আসছে, লিখছে হালাল মিল ফর মুসলিম। কি আচ্ছা, এখন আমি কি পরিমাণে একা? এখানে কেউ আমাকে চিনে না, কেউ এখানে জানে না যে আমি খতিব সাহেব। খতিব সাহেব আমি বলি না, আমি খতি সাহেব, আমি খতি সাহেব, আমি বক্তা সাহেব, কত সাহেবে তো আছি আমরা। লেকিন এখন প্রমাণ হবে আমি কোন সাহেব। কি এখন যালিকা লিমান খাশিয়া রব্বা, এবার ওটা এটার সাথে ওটা মিলান, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তাহলে বিল গায়বের কয়েদের সাথে যে হালা কাউনি গায়বান আনিন নাস, মানুষ থেকে সে তখন একা, পৃথিবীর কেউ তাকে দেখে না, রাতের অন্ধকার, পৃথিবীর কেউ নাই, দরজা বন্ধ, পৃথিবীর কেউ নাই, মোবাইল তার হাতে আছে, এছাড়া পৃথিবীর আর কিছু নাই, সারা পৃথিবীর গুনাহ এখানে আছে। এবার সে মোবাইলটা বন্ধ করে আলমারির উপরে রাখা তাসবিহ পড়ছে। রব বলবেন হ্যাঁ যালিকা লিমান খাশিয়া রাব্বা। কি ভাই? এবার বলবেন হ্যাঁ ও আমাকে ভয় করে, ও আমার ভয় ছাড়া ওকে আর এখান থেকে কেউ ফিরাতে পারে নাই। এটা শুধু কে ফিরিয়েছে তাকে বলেন? এটা শুধুই এই আল্লাহ তাআলার ভয় তাকে ফিরিয়েছে। এজন্য ওই ভয় না যে ভয় মানুষের সামনে পায়, এটা ভয় না। মানুষের সামনে গুনাহ থেকে বাঁচে, এটা গুনাহ থেকে বাঁচা না। গুনাহ থেকে বাঁচার মূল হলো আমি যখন কেউ আমাকে দেখবে না তখন আমি গুনাহ থেকে বাঁচলাম, এটা হলো গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে বাঁচা, বলেন কখন বাঁচবেন গুনাহ থেকে? হ্যাঁ, আমাকে কেউ দেখে না, আমি আমার সফরে, আমি আমার হাজরে, আমি আমার খালওয়াতে, আমি আমার জালওয়াতে, আমি আমার তনহাই, আমি আমার লোকালয়, আমি আমার একাকিত্বে, আমি আমার দিনে, আমি আমার রাতে, কোনো হালতে আমার চোখ খেয়ানত করবে না। এটা বোঝা যাবে আমি আমার রবকে ভয় করছি। কি ভয়? আর এইভাবে যদি কেউ রবকে ভয় করে তো রব বলেন যাও আমি তোমার দাম বাড়াতে 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 যাও তোমাকে সিদ্দিকের মর্যাদা দিয়ে দেব। কি হয়? আমি আমার আবাদত কতবার কয়টা করব, কতটা করব? আমার তাসবিহ থেকে তো কোটি গুণে বেশি তাসবিহ জিবরিল করে ফেলছে। এক সর্বশেষ সাধারণ ফেরেশতা যে সারা দুনিয়ার আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের তাসবিহ এক জায়গায় দিলে এক ফেরেশতা তার চেয়ে বেশি তাসবিহ পড়ছে। পড়ছে না বলেন? তা আল্লাহ তাআলার কাছে তাসবিহ আল্লাহর ভান্ডারের তাসবিহর কোনো অভাব নাই। লেকিন ফেরেশতাদের এত তাসবিহ আল্লাহ এক জাররাও নেকি দেন না, এক জাররাও দেন না। সূর্য তাসবিহ পড়তে পড়তে জীবন দিছে, দেয় না, নেকি দেয় না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। সব তো তাসবিহ পড়ে, সমুদ্রের ঢেউ তাসবিহ পড়ে, বাতাসের তাসবিহ পড়ে, সূর্যের এটা তাসবিহ পড়ে, এটা তাসবিহ পড়ে, এটা তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইন মিন শাইইন, ইনে নাফিয়া, মিনে বয়ানিয়া, শাইইন নাকেরা। তাহলে কি বোঝা গেছে? চাই জড় পদার্থ, চাই জীব পদার্থ, সব কিছুই তো আমার তাসবিহ পড়ে। অতএব সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার তাসবিহ পড়ে। সূর্য তাসবিহ পড়তে পড়তে উঠে, তাসবিহ পড়তে পড়তে ডুবে, বাতাস তাসবিহ পড়তে পড়তে আসে, তাসবিহ পড়তে পড়তে ফিরে যায়। আমি এক কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো হুব্বুন লিল্লাহ। কিতাবটার নাম কি? এত বড় কিতাব, এত বড় কিতাব। এই কিতাবের মধ্যে এই কথাগুলো খোলাসা করছে যে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত কিভাবে আল্লাহর সামনে সেজদা দেয়, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে সেজদা দেয় কিভাবে, তাওয়ান ওয়া কারহান, এটাই কিতাবটার মধ্যে বুঝিয়েছে। তো সারা দুনিয়ার সমস্ত সব কিছু তো তাসবিহ পড়ে, লেকিন কেউ কোনো নেকি পায় না, কেউ কোনো কি পায় না, নেকি পায় না। লেকিন আমি আর আপনি একবার দু ঠোঁট নড়ার সঙ্গে সঙ্গে উহুদের চেয়ে ভারী নেকি পেয়ে যাই। ওদের না ঈর্ষা হয়? তো গাছগুলো কি বলে আমরা এত পড়লাম আমাদেরকে দিলেন না, মাছগুলো কি বলে আমরা কোটি কোটি বার পড়লাম আমাদেরকে দেন না, ও একবার পড়ছে আর সাথে সাথে দিয়ে দিলেন কেন? এটা তো রব কি বলে, তোমরা পড়েছো খেলকাতান, তোমরা পড়েছো খেলকাতান, ও পড়ছে মহাব্বাতান। তোমরা পড়েছো সৃষ্টিগতভাবে, ও পড়েছে আমার ভালোবাসা। কি ভাই? এবার ফেরেশতা বলে তা আমাদেরকে দেন না কেন? তোমরা পড়েছো আমাকে দেখে দেখে, ওরা পড়ে আমাকে না দেখে। আর তোমরা পড়ো তো আমার আযাবকে দেখে দেখে, ওরা আযাবকে বিশ্বাস করে পড়ে। কি? ওরা শুধু বিশ্বাস করে পড়ে, ওরা দেখে নাই। যদি তোমাদের মধ্যে একদিন দেখতো বনি আদম জীবনে কোনোদিন কেউ গুনাহ করতো না, যদি একটা আযাব কেউ দেখতো, কি বলেন,
একটা আযাব দেখলে কেউ গুনাহ করতে জীবনে? তো বনি আদম তো গুনাহ, তাহলে বনি আদম পড়ে কেন? আমার এই বান্দাগুলো পড়ে কেন? এরা পড়ে শুধুই আমার ভালোবাসায়, আর না দেখে আমার জান্নাতের আশায়, আর না দেখে আমার আযাবের ভয়ে। কি ভাই, তাইলে আমিও দামি হওয়ার সুযোগ আছে না নাই বলেন? আর তো আমি মাটি থাকতাম কেন? আমি এটাকে চর্চা করে করে ধীরে ধীরে হীরা হইতে পারি না? হ্যাঁ, সুযোগ আছে না নাই বলেন? নাকি এখন আর কেউ উজানি পিসাব হইতে পারবে না? না, এই সুযোগ এখন আর কারোর জন্য নাই। এটা ওহি এসে গেছে, না সিল মারিয়ে দিছে, বন্ধ হয়ে গেছে। না, হওয়ার সুযোগ আছে বলেন? আরো বড় কিছু হওয়ার সুযোগ আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হওয়ার সুযোগ আছে। কার জন্য? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। শুধু এটাই তো না বড় পীর আব্দুল কাদের জিলানী এটাই তো ছিল না? এটাই তো না, শুধু এটাই তো না, আর এটাই তো না। কোনটা বলেন? দিল আর জিহ্বাই তো না? যদি দিলটা ইস্তেমাল হয় জিহ্বা থেকে উচ্চারিত হয়ে, জিহ্বা থেকে কি বের হয়ে, হ্যাঁ, দিল থেকে বের হয়ে এটা উচ্চারিত হয়, এটা শুধুই আপনার দামকে বাড়ায় দেয়। কি বলছি বলেন? আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন লাকুম মিন إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى قال ذكر الله عز وجل سبحان الله أرفعها في درجاتكم وأزكاها عند مليككم وخير لكم। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যেটা তোমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ, তোমাদের জীবনকে সবচেয়ে দামি বানিয়ে দিবে, তোমাদের জীবনকে সবচেয়ে পবিত্র করে দিবে, আজকাহা ইনদা মালিকিকুম, মালিকের কাছে সবচেয়ে পবিত্র করে দিবে, মালিকের কাছে সবচেয়ে দামি বানিয়ে দিবে, মালিকের কাছে শ্রেষ্ঠ আমল আমি কি বলবো না? রাশি রাশি হীরা আর স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করার চেয়েও শ্রেষ্ঠ আমল কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ রাস্তায় জিহাদের চেয়েও শ্রেষ্ঠ আমল আমি কি তোমাদেরকে বলবো না? মুজাহিদ, তুমি ওদেরকে হত্যা করবা, ওরা তোমাকে হত্যা করবে, এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাকে বলবো না? ক্বালু বালা, বলুন ইয়া রাসূলুল্লাহ। ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন আল্লাহ তাআলার জিকির। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটাও আমরা বাংলা করছি, দেখছেন না আপনি? এটা কিনে নেবেন, আজকে 300 টাকা দিয়ে একটা কিনে নেবেন। দুলাভাই আগে নিয়েছে। এটা যদি কেউ পড়তে পারেন, আমি আপনাকে কথা দিই, আপনি আমার কাছে লিখিত নেন, এটা যদি আপনি 100 ভাগ 100 ভাগ যদি এটা পড়তে পারেন, এটা যদি আপনি বুঝেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমি আপনাকে লিখে দিতেছি। কিন্তু হুজুর এই টাইম আমাদের হবে না, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাহ কিতাবের মধ্যে লিখছেন, আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা কি জিনিস জানো? জিহ্বা হলো ফলে ভরা একটা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা কুল গাছ, এটা নাড়া দিলে বড়ই গাছ, এটা নাড়া দিলে কি পড়ে না? ফলে ভরা জাম গাছ ঢিলা মারলেই পড়ে না? ফলে ভরা খেজুর গাছ ঝুরঝুর করে পড়ে না? তো বলে আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা কি জানো? জিহ্বা হলো একটা ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ যদি নাড়া দাও, ঝুরঝুর করে যেমন ফল পড়ে, তুমি জিহ্বাটা নাড়বা, ঝুরঝুর করে জান্নাতে ফুল হবে, ফল হবে, হীরা হবে, স্বর্ণ হবে, পান্না হবে। আমার কোন তসবিতে হুর তৈরি হবে, কোন তসবিতে হুরের গালে রং লাগবে, কোন তসবিতে হুরের জিহ্বা তৈরি হবে, কোন তসবিতে হুরের ব্রুগুলো তৈরি হবে, কোন তসবিতে হুরের জওয়ানির মধ্যে ইজাফা হবে, কোন তসবিতে হুরের সৌন্দর্যের মধ্যে ইজাফা হবে, কোন তসবিতে শুধুই ফুল হবে, কোন তসবিতে শুধুই ফল হবে, কোন তসবিতে শুধুই গাছ হবে, কোন তসবিতে শুধুই মাছ হবে, কোন তসবিতে জান্নাতের বিছানা হবে, কোন তসবিতে জান্নাতের ফ্লোর হবে, কোন তসবিতে জান্নাতের খাট হবে, কোন তসবিতে জান্নাতের ঘর হবে, কোন তসবিতে তোমার জওয়ানি বাড়বে, কোন তসবিতে তোমার জামা তৈরি হবে। তোমার জীবনে, তোমার এই পারের তোমার 60 বছর আর 70 বছরের জীবনের প্রতিটা সেকেন্ড দিয়ে আমি জান্নাতের কোটি কোটি বছর জান্নাত সাজাবো। জাযাম বিমা কানু ইয়ামালুন। বলেন, আবার মজার বিষয় হলো, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আল্লাহ তিনি লিখছেন, জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে আল্লাহ তাআলা তারিখ লিখে দিবে, টাইম লিখে দিবে, আর কোন আমলের পুরস্কার এটা লিখে দিবে। কি বলছি বলেন তো? আজকে 13ই জুলাই 2025 মাগরিবের পর রাত 8টা, তোমার সুবহানাল্লাহর পুরস্কার এই গাছ হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এটা
আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব, এটার এক বাংলা তরজমা হয়ে গেছে জান্নাতের স্বপ্নীল ভুবন। জান্নাতের কি? স্বপ্নীল ভুবন। এটার মূল কিতাব হাদিউল আরওয়াহ, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে আল্লাহ তাআলা লিখবেন কেন? বলে দুই প্রয়োজনে লিখবেন, দুই কারণে লিখবেন। এক নাম্বার, বন্ধুকে খুশি করে দেওয়ার জন্য, যে তুমি বলেছো কি, পেয়েছো কি। দুই নাম্বার, এটাকে বান্দার দিলে একটু আঘাত করবে, একটু কষ্ট দিব, একটু ব্যথা দিব, বান্দার দিলে দিব যদি আরো করতি। এজন্য ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। বান্দা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় তার জীবন থেকে জিকির ছাড়া চলে গেছে। ওটা দেখে আফসোস আসবে, ওটা দেখে কি রে একটা বিকেলে তো দিলাম, কি মাদ্রাসা এটা? তালিমুল উম্মাহ মাদ্রাসা চাঁদপুর। একটা বিকেল বেলা দিলাম, এই বিকেলের পুরস্কার এত। হ্যাঁ, আমার জীবন থেকে কত হাজারো বিকেল চলে গেছে তাসবিহ ছাড়া, জিকির ছাড়া, দিন ছাড়া। কত হাজারো বিকেল আমার চলে গেছে পত্রিকায়, কত হাজারো বিকেল আমার চলে গেছে নদীর পাড়ে, কত হাজার বিকেল আমার চলে গেছে আড্ডা। হ্যাঁ, এক বিকেলের দাম এত। এই দুইটা একসাথে কাজ করবে, একটা তাকে কি দিবে, কি পরিমাণ খুশি দিবে, আর হলো হ্যাঁ কি পরিমাণ আফসোস হবে। হ্যাঁ, যদি আরো করতাম, বলেন বলেন বলেন, যদি আরো করতাম। কবে করবেন? মৌতের আগে না মৌতের পরে? বলেন, মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, মৌলানা বলতেছিলেন একটু আগে, আমাদের বড় ভাই বলছিলেন, ফারুক সাহেব বলছিলেন, আমি শান্তি তালাশ করি, শান্তি, সকলেই চাই শান্তি, শান্তি, শান্তি। এখন তো বাংলাদেশে এক স্লোগান চলতেছে, আগামী নির্বাচনের পরে বাংলাদেশ শান্তিতে শান্তিতে ভেসে যাবে। শুধু এক আওয়াজ, শান্তি, শান্তি, নির্বাচন, নির্বাচন। এটার উদাহরণ হলো যার হাতে, আমি আপনাকে বললাম কামরুল সাহেব আমাকে 1000 টাকা দেন। কামরুল সাহেব বললেন হুজুর কষ্ট করে আমার রুমে যান, ডয়ের টান দেন, চাবিটা পাবেন, চাবিটা টান দিয়ে আলমারি খোলেন, ওখানে ওইটা কোনো টাকা পাবেন। আমি ডয়ের টান দিলাম না, আমি আলমারির উপরে চাবি খুঁজতেছি। এবার আমি কত বছর চাবিটা খুঁজলে পাবো? চাবি রাখছে কোথায়? ডয়ারে। আমি চাবি তালাশ করতেছি কোথায়? উপরে। কবে পাবেন আপনি? তোষকের নিচে তন্ন তন্ন করে খুঁজলেন, খাটের নিচেও তালাশ করলেন, পাঞ্জাবির পকেট সব চেক করলেন, প্যান্টের পকেট সব চেক করলেন, কোথায় পাবে? কিল্লিগা কে? চাবিওয়ালা। চাবিওয়ালা চাবি যেখানে রাখছে তুমি সেখানে না তালাশ করে অন্যখানে তালাশ করলে কিয়ামত পর্যন্ত পাবা না। রব শান্তি রেখে দিয়েছেন ঈমান আর আমলের মধ্যে, রব শান্তি রেখে দিয়েছেন ইলম, ঈমান, আমল ও তাকওয়ার মধ্যে। রব যেখানে শান্তি রাখছেন, রব যেখানে শান্তির গোডাউন বানিয়ে দিয়েছেন, শান্তির গোডাউন ইলম, ঈমান, আমল ও তাকওয়া, শান্তির গোডাউন। এই চারটা ছাড়া শান্তি আসবে না, এই চারটা মাদ্রাসা ছাড়া হবে না। আপনি আপনার ছেলে মেয়েকে ইলম, ঈমান, আমল ও তাকওয়া শিখাবেন না, আপনি ওর কাছ থেকে শান্তি আশা করবেন, এটা মাদার কাছ থেকে আঙ্গুর আশা করা। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, পাবা না তুমি কিয়ামত পর্যন্ত। ওই আমার বন্ধু আমাদের হযরত মাওলানা আমজাদ সাহেব, আমরা একসাথে পড়েছি, হইতে পারে এই শব্দ আমরা দুজন একসাথে পড়ছি, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা। তুমি মাদার কাছ থেকে কখনো কি পাবা না? আল আমসাল ওয়াল হিকামের মধ্যে আল আমসাল ওয়াল হিকাম, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, তুমি মাদার কাছ থেকে কখনোই কি পাবা না? আঙ্গুর পাবা না। মাদার কাছ থেকে যখন আঙ্গুরের আশা করা যায় না, আগামী নির্বাচনে বাংলাদেশ শান্তি আসবে, হবে না, হবে না, হবে না। না না, এটা শান্তির জায়গাই না, এটা শান্তির ঠিকানাই না। রব এখানে শান্তি রাখে নাই, মনে হয় বুঝেন নাই। যদি আমাকে দেন হবে না, বুঝেন নাই কথা। আমাকেও যদি দেন হবে না, কেন? না, এটা শান্তির ঠিকানা নয়। এটা কি নয় বলেন? এটা শান্তির ঠিকানা নয়, এটা শান্তির ঠিকানা নয়। এটা দিয়ে শান্তি পৃথিবীতে কোথাও আসে নাই, এখানেও হবে না। শান্তি আসবে ইলম, ঈমান, আমল ও তাকওয়া দিয়ে। বলেন, এর সাথে যদি জুড়ে দিতে পারেন জিহাদ, তো জীবনে কখনো ইসলাম আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ইলম, ঈমান, আমল ও তাকওয়া, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ায়ে নফস। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ায়ে নফস একসাথে যতদিন না হবে, হর মুজাহিদ মুযাক্কা মুসাফফা হওয়া লাগবে, হর মুযাক্কার মুসাফফা মুজাহিদ হওয়া লাগবে। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া একটা বাদ দিলেও হবে না। যেমন দেখেন, রড, সিমেন্ট, বালি, পানি, ইট, পাঁচটা ছাড়া ভবন হবে না। কিয়ামত পর্যন্ত পাঁচটার একটা বাদ দিলে ভবন হবে না। কি বলছি বলেন? কি বলছি? হ্যাঁ, কোন পর্যন্ত? জাপান চেষ্টা করলে, জাপান যদি চেষ্টা করে, হ্যাঁ হবে, হবে। দেখেন, পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার ছাড়া বিদেশে যাওয়া যাবে না। দেখেন, লাকড়ি, মেস, লাকড়ি, মেস, পাতিল, পানি,
চাইল, এই 5টা ছাড়া জীবনে ভাত হবে না। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া, বলেন একটা আছে একটা নাই, হবে না। বলেন একটা আছে একটা নাই। এখন আপনি বলবেন আমার কাছে একটা আছে, আমি এখন কি করতাম? আপনি আপনার কাছে তো একটা আছে না নাই? বলেন তা আপনার একটা আপনি ফালাই দেন, ফালানি দিবেন না, এটা রাখকে বাকিগুলো জোড়ার চেষ্টা করবেন। বালিওয়ালার কাছে বালি আছে আর কিছু নাই, এখন হয়তো বালি ফালাই দেয়, সে বাড়ি করতে এখন কি করবে? আর যখন কিছু নাই তো বালিগুলো নদীতে ফালাই দে, মনে হয় বুঝেন না। সে এটা ফেলে দিবে না অন্যগুলো সংগ্রহের চেষ্টা করবে? হ্যাঁ, একজনের কাছে ইট আছে আর কিছু নাই, এখন সে দূর আর পারি না, তত ইটগুলো নদীতে ফেলে দে, সে কি করবে? হ্যাঁ, আপনি বলবেন আমার কাছে তো শুধু তবলিগি না আছে আর কিছু নাই, তো এখন তবলিগ ফালাই দেস নাকি এটার সাথে আরগুলো নেওয়ার চেষ্টা করবো? হ্যাঁ, নাকি এটা ফেলে দিবেন? তাহলে আমাদের কাজ কি? বলেন দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। ও তাজকিয়া দিয়ে কি হবে? এই সুফিগিরি দিয়ে কি হবে? হ্যাঁ, কি না হবে? একটা থেকে একটা বাদ দেওয়া হবে না, আবার এগুলোকে আলাদা আলাদা রাখলেও হবে না। হলুদ মরিচ তেল লবণ, হলুদ মরিচ তেল লবণ গোশত একসাথে না আলাদা আলাদা? বাজারে আলাদা আলাদা না একসাথে? হ্যাঁ, বাজারে বেচা আলাদা আলাদা না একসাথে? আলাদা আলাদা। এবার বাড়িতে না রাখে আলাদা আলাদা, এবার তরকারি রাঁধে দাওয়াত আলা আপন জায়গায় দামি, এলাচি আপন জায়গায় দামি, জিরা আপন জায়গায় দামি, হলুদ আপন জায়গায় দামি, লবণ আপন জায়গায় দামি, খাসি আপন জায়গায় দামি, একসাথে না করবে জীবনে লোক উঠবে না। দাওয়াত আপন জায়গায় দামি, তালিম আপন জায়গায় দামি, জিহাদ আপন জায়গায় দামি, তাজকিয়া আপন জায়গায় দামি, একসাথে করবে না, ইসলাম হবে না। মনে হয় বুঝাতে পারি নাই? আপন জায়গায় দাম আছে না নাই? শুধু হলুদের দোকান আছে না দেশে? হ্যাঁ, আপনি মাথা খারাপ মিয়া শুধু হলুদ বেচেন, আপনি মাথা খারাপ মিয়া শুধু হলুদ বেচেন, মানে তোর মাথা খারাপ, তুই আমার তো হলুদ নেই, বাকি আর অন্য যন্ত্র অন্যটা নেই, কি সব মিলে বাইত নিয়ে একসাথে কর, সব মিললে বাইত নিয়ে কি কর? আমাদের মাদ্রাসা হলো সব একসাথে, এখানে একসাথে পাওয়া যায়, এটা মিক্সার। মাদ্রাসা কি? আমাদের কোনো ছেলে দায়ী হবে, কোনো ছেলে মুআল্লিম হবে, কোনো ছেলে মুতাআল্লিম হবে, কোনো ছেলে মুবাল্লিগ হবে, কোনো ছেলে মুজাহিদ হবে, এটা হলো মিক্সার মেশিন, ব্লেন্ডার, এটা সব একসাথে করে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলুন আমার ছেলে মাদ্রাসা দিলে কি দিবে, কি হবে? প্রশ্ন, হুজুর আমার ছেলেকে মাদ্রাসা দিলে কি হবে? উত্তর, মাদ্রাসা দিলে কি কি না হবে। বুঝুন না কথা, এই মাদ্রাসা দিলে কি কি হবে? হ্যাঁ বলেন কি কি না হবে, বলেন না। ইনশাআল্লাহ এখান থেকে সব হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। দোয়া, মাল, সন্তান। দোয়া, মাল, সন্তান। যদি সহি তালিম ও তরবিয়ত একসাথে হয়, ইখলাসের সাথে সহি তালিম, সহি তরবিয়ত যদি একসাথে হয়, বঙ্গোপসাগর ওই পাড়ে গিয়ে কেউ মাদ্রাসা করলে মাদ্রাসা হবে। হবে না? হবে না? উজানি কোনাই, গুলশান, বনানী, জঙ্গলে কি? মেখল কোথায়? মেখল তো এখনো জঙ্গল। মেখল তো কি? হাতিয়া হুজুর মাঝে কোথায়? সন্দীপ কোথায়? এখানে তো জঙ্গল। লেকিন মানুষ গেছে না? হ্যাঁ, সব মঙ্গল হয়েছে না? যদি সহি তালিম ও তরবিয়ত দিয়া বঙ্গোপসাগর ওই পারে মাদ্রাসা করে মানুষ যাবে, আর যদি সহি তালিম ও তরবিয়ত না দিয়া স্বর্ণ বিছিয়ে গুলশানে মাদ্রাসা করে, আমার আধাটা মনে অসুন্দর হয়ে গেছে। নেই খায়েঙ্গে, বলেন না, নেই খায়েঙ্গে, বলেন। এই জন্য রাতের বেলা আল্লাহর সাথে বলেন, রাতের বেলা আল্লাহর সাথে চুক্তি করেন। রাতের বেলা আল্লাহর সাথে কি করেন? আল্লাহ আমি মাদ্রাসা কেন করছি? আল্লাহকে বলেন এটা তোমার, তুমি দিবে না তো কে দিবে? এটা তোমার, আমি আমার জন্য করি নাই, তোমার জন্য করছি, তুমি করতে হবে এটা। আমার হুজুর বলতেন, টুমসর হুজুর রহমতুল্লাহ বলতেন, আল্লাহরে বেড়াই করে ধরো। আপনাদের চাঁদপুরের ভাষা তো আমি পারি না, আমার শ্বশুর বাড়ি চাঁদপুর, আমার ঘরে চাঁদপুরের কথা বলে, তো আমি পারি না। কি বলছি? আল্লাহকে কি করো? বেড়াই করো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো ধরার মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ধরো কি? আল্লাহকে ধরো ধরার মতো, ধরো ধরার মতো, ধরো ধরার মতো। দুয়ারটা একটাই খোলা,
আর কোনো দুয়ার আছে বলেন? দুয়ার কি আর কোনোটা আছে? দুয়ার তো কয়টা? ওটা ধরো। হুজুর আর কত কাঁদতাম, দেওয়া পর্যন্ত কাঁদো। সুবহানাল্লাহ বলেন। হুজুর আর বলেন আর কত কাঁদতাম, বল না। দেওয়া পর্যন্ত কাঁদো, যে কবে দিব। এই জন্য রব দিতে একটু দেরি করে, আম করে দিতে একটু দেরি করে। কিনলে তার কান্দা ভাল লাগে, তো দিলে তো কান্দা বন্ধ হয়ে যাব, দিলে তো কি বন্ধ হয়ে যাব তার। ওই যে হাকিমুল উম্মত কিচ্ছা লিখছে, এক বিধর্মী হিন্দু মৃত্যুর সময় ছেলেদেরকে বলতেছে, এই শোনো, মন চায় যদি একটা বড় কাতল মাছের পেটি খেতে পারতাম, বড় কাতল মাছের কি পেটি খেতে পারতাম। তো ছেলেদেরকে বলছে, ছেলেরা জাল নিয়ে নদীতে গেছে, আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা যা বড় একটা কাতল মাছ জালের নিচে দিয়ে দে। বড় একটা কাতল মাছ মারছে, এত বড় একটা কাতল মাছ উঠছে। আচ্ছা বাবারে সুন্দর করে খাওয়াইছে। আচ্ছা এবার এক আল্লাহওয়ালার ইন্তেকালের সময় বলতেছে, ছেলেরা যদি একটু দুধ খাওয়াতে আমাকে, শেষ বেলা একটু দুধ খাওয়াতে। তো ছেলেরা গেছে, একটু দুধ নিয়ে আসছে, দুধ এনে টেবিলে রাখছে, একটা বিড়ালে থাপা মাইরা টেবিলে দুধটা ফেলে দিছে। তো বেটা আবার দুধ খাওয়া হলো না, উনিও আর ওই বেটা ওয়াহ, এটা কাতল মাছের পেটি জীবনের শেষ সময়ে ভগবান খাওয়াইলো। বাহ, ফেরেশতাকে আল্লাহ বুঝলাম না কাহিনী তো বুঝলাম না। তারে মওতের সময় দিলেন, মওতের সময় তার শেষ আশা পুরা করে দিলেন। আর এই আপনার বন্ধুটার মওতের সময় শেষ আশা পূজা করলেন না। আল্লাহকে নিয়ে আলামু মা লা তা'লামুন, তোরা জানিস কিছু? ওই বেঈমানের একটা ভালো কর্ম আমার কাছে জমা ছিল, এটার পুরস্কার ছিল এই কাতল মাছের পেটিটা, আর ওটা আমি তো তাকে দিয়ে দিছি। আর এই আল্লাহওয়ালা তার একটা ছোট্ট গুনাহ আমার কাছে জমা ছিল, এটা ওই দ্বারা এটা মুছে দিছি। কি হয়, কোন পর্যন্ত চাইবেন? এই জন্য ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত চাইতে থাকো, চাইতে থাকো। দুয়ার একটা বলেন, দুয়ার কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব, নিজের ছেলে মেয়েকে দ্বীন শিখাবো, ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবো, এটা হবে সিদ্ধান্ত। জিকিরের মতো জিহ্বা যদি না নসিব হয়ে যায়, আল্লাহর কাছে চান না যে আল্লাহ একটা জিহ্বা দেন যেটা জিকির করবে, বলেন আল্লাহ একটা জিহ্বা দেন, বলেন যেটা কি করবে, যেটা জিকির করবে। আল্লাহ একটা জিহ্বা দিয়ে দেন যেটা আমার জিকির করবে। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে রব যেন তুলে দিল। কি আমাদের যাত্রাবাড়ির শায়েখ একটা সুন্দর কথা বলে, চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। কি বলছে বলেন? বাচ্চা তার সমস্ত জরুরত পুরা করে কি দিয়া? কান্না দিয়া। হ্যাঁ, আবার মার কাছে যোগ্যতা দিতেছে, কোন কান্না কোন সমস্যাটা মা বুঝে। কোন কান্নায় পেশাব করবে, কোন কান্না পায়খানা করবে, কোন কান্নায় ঘুম যাবে। হুমা কাঁদে, মা এসে ঘুম পাড়ে, ওর ঘুম আসবে। আর তুমি কেমনি বুঝলে ওর ঘুম আসবে? ওর কান্দার মধ্যে আছে ওর ঘুম। আর কোন কান্নায় পেটে বুক লাগছে এটা মা ভালো করে বুঝে। কি কোন কান্নায় পেশাব করে ফেলছে এটাও মা বুঝে। তো মার যদি এই যোগ্যতা থাকে, বাচ্চার এই যোগ্যতা থাকে, তা আমার চোখের পানি তো রব বুঝবো, বুঝবো না? বুঝবো না কোন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রথম কথা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, হওয়ার সুযোগ আছে না নাই? কার জন্য? লিমান খাশিয়া রাব্বা। এবার লিমান খাশিয়া রাব্বা মানে কি? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ, লাহুম মাগফিরাহ, যারা আমাকে না দেখে ভয় করে, যারা আমাকে না দেখে ভয় করে। না দেখে ভয় করে মানে ব্যাকে তো না দেখে ভয় করে, এখনো তো না দেখে ভয় করতেছে। না দেখে ভয় করে মানে তোমাকে কেউ দেখে না, এমন হালতেও তুমি গুনাহ ছেড়ে দাও। তোমাকে কেউ দেখে না, বলেন এমন হালতেও তুমি কি গুনাহ ছেড়ে দাও। না বন্ধু বান্ধব দেখে না, আর কেউ তো দেখে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আজকে বলছিলাম, আরেক জায়গায় বলছি, কি বলছিলাম? এটার চেয়ে বড় তাবিজ আর পৃথিবীতে কিছু হইতে পারে না। এটা একজন মানুষকে গুনাহ থেকে বাঁচাবার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ। তার কলিজায় তুমি এই কথা ঢুকিয়ে দাও, আমার রব আমাকে দেখছেন। বলেন বলেন বলেন, এটা কি কত বড় তাবিজ এটা? হ্যাঁ, কি দিয়েছিলেন সাহাবাদের কলিজায়? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আমার ইবাদত এভাবে করো যেন আমি যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। অপশন কয়টা? দেয়ার ইজ নো থার্ড অপশন। অপশন দুইটা। অপশন কয়টা? এক নাম্বার কি? তুমি আমাকে দেখছো, তুমি আমাকে দেখছো, বলেন। 2 নম্বর অপশন কি? আমি তোমাকে দেখছি। এবার আমাদের ইবাদত কোনটা দিয়ে হইতেছে? আমাদের ইবাদত হইতেছে কোনটার বুনিয়াদে? এটা কবে মনে হয়েছে? কোন দিন মনে হয়েছে? এটা কোন দিন মনে হয়েছে তিনি আমার দিকে তাকিয়ে আছেন?
দোকানদার কর্মচারী মানে সতর্ক, দূর থেকে বন্ধু বলতেছে এটা কর, সিসি ক্যামেরা, কি কয় কর না, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা। তো সিসি ক্যামেরা আমাকে কি সবক দিল? হ্যাঁ, কিছু করা যাবে না, কি আছে, মালিক দেখছে। তাহলে এটা কত বড় তাবিজ! তো এটা কি আপনার এমনি এমনি এসে যাবে? হ্যাঁ, এই মজলিসগুলো ছাড়া এটা এসে যাবে? মাথা খারাপ, মাথা খারাপ। কোনো মুজাহাদা ছাড়া এটা এসে যাবে? মাথা খারাপ। কোন আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া ছাড়া এটা এসে যাবে? জীবনে কারো আইছে কি? তাকরির তো করতে পারবেন 1 মাস, বুখারী তাকরির তো আপনি করতে পারবেন 1 মাস, লিখতে দিলে লিখতে পারবেন 50 পৃষ্ঠা, লেকিন কোন আল্লাহ বলার সোহবত ছাড়া এই কথা কলেজে আসবে না। কি আল্লাহ আমাদেরকে এই ঈমান নসিব করেন, যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, সেই ঈমান আমাকে, আচ্ছা যে ঈমান আমাকে ফজর নামাজে মসজিদে নিতে পারে না, এই ঈমান আমার জান্নাতে নিব কেমনে? কি আমার তো আমার ঈমান ধাক্কা দিয়ে নিতে হবে মসজিদে, টাইনা নিয়ে যেতে হবে মসজিদে। আমার ঈমান আমাকে টাইনা মসজিদে নিতে হবে। ভিন নারী থেকে আমার ঈমান আমার চোখ দুটোকে বন্ধ করে ফেলতে হবে। বুঝেন নাই কথা? আমার দিল আমাকে ভিন নারী থেকে চোখ বন্ধ করাতে হবে। হারাম মোবাইল থেকে আমার দিল আমাকে বন্ধ করাতে হবে। হারাম নারী থেকে আমার দিল আমার চোখকে বন্ধ করাতে হবে। হারাম বলা থেকে আমার জবানকে বন্ধ করাতে হবে। হারাম শোনা থেকে আমার কানকে বন্ধ করাতে হবে। হারাম ধরা থেকে আমার হাতকে বন্ধ করাতে হবে। এই সব যদি ঠিক করতে পারেন, এবার যদি আল্লাহ পাক দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদের বুনিয়াদ দিয়ে দেয়, তো ইসলাম আসবেই আসবে। কি আর এগুলো ছাড়া শুধু পোস্টার দিয়া, বুঝেন না কথা মনে? শুধু কি দিয়া? এই পোস্টার শেষে ছাগলে খেয়ে ফেলবে। আপনি মনে করবেন আর কি আপনার নাম প্রচার দরকার, তো আপনার নামে পোস্টার লাগাই দিয়েছেন 10,000, 10 লাখ, দেখবেন 2 দিন ধরে ছাগলে খেয়ে ফেলছে, কেউ আর আপনারা চিনে না। কত 15 বছরের কাউরে তো এখন কেউ চিনে না। গত 15 বছরের এক বেটি যদি আপনাকে শহরে এখন আইয়ে মানছে ফুলের মালা দিব কেন? হামসরের এক বেটি আছে না, এই বেটি যদি এখন কুমিল্লা চাঁদপুর শহরে আইয়ে সবাই ফুলের মালা দিবেন না? হ্যাঁ, কোর্টে প্রত্যেকদিন কি আরে দেন না? কোর্টে গেলে প্রত্যেকদিন কি আরে দেন না? আপনাকে দুর্ভাগ্য, ভেতি ব্যাগের আগে ধরা পড়ছে। আমি আগে বুঝতাম এটা কি মুসলমান না হিন্দু, হলে আমি বুঝতাম না বেটা না বেটি। জীবনে কোরবানি করে নাই, কোরবানি করে নাই, পশু হত্যা। মানে পশুলাই বড় আদর ওনার। হাজার হাজার মানুষ হত্যা করতে কোনো সমস্যা নাই, পশু হত্যা করতে খুব আদর লাগে। গরু জবা করতে বেটির কলিজা ছিঁড়ে যায়, আমার কলিজা ছিঁড়ে যায়। কি আপনাদের চাঁদপুরের মাটি বড় উর্বর, এরকম এরকম বেটি উপহার দিছে জাতিকে। এই কথাগুলো কইতাম হইতাম না এতদিন, যা আল্লাহ কথা কনের সুযোগ দিছে। কালকে মোবাইলে ভাইরাল হয়ে যাব। আলহামদুলিল্লাহ, চাঁদপুর কারি ইব্রাহিম সাহেব চাঁদপুর বাড়ি, মোহন ভাই হুজুর চাঁদপুর। এই চাঁদপুর বাস স্ট্যান্ডে আমি নামছি আমার বিয়ের পরে, নাইমার রিক্সায় তুলছি ইসুলি যাব। তখন ছিল কি তো রিক্সা হলো আমার, আমি তো মাত্র বিয়ে করছি। আমি মোহন ভাই চিনেন নি? মানে চিন্তা ন কিন্তু লাগতে মোহন ভাই বড় হুজুর। আমি মোহন ভাই বড় হুজুর, হুজুর কইেন না হুজুর, তার 10-12 জি আছে, একটা তো না একটা বড্ডা আলেম থেকে বিয়ে দিছে। হুজুর ইদানিং বলে এই মাত্র বলে এই তার মেয়ে একটা বিয়ে দিছে বলে বড় আলেম হুজুর। মানে আপনি কত জন কহ মানছে কহ আমি আর বেটা রেখেছি। আল্লাহ আমার হুজুর আমার শ্বশুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই অংশগুলো মুছে দিতে হবে পরে। বারহাল আলী কালিমান খাসিয়া রব্বা বলেন। তাহলে চাঁদপুরের কিছু কি আছে? কারি বেলায় চপ কোথায় বাড়ি? পৃথিবীকে নুরানি দিছে কোন কে? কারি বেলায় চপ রহমতুল্লাহ আলাইহি। আপনাদের চাঁদপুরের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, কচুয়ার উজানির কারি সব চাঁদপুর। এটা কি চাঁদপুরে এত মহামনীষী চলে গেছে? কারি হযরত হাফেজ মহসিন সাহেব কোথায়? চাঁদপুর। আব্দুল হক সাহেব হুজুর কোথায়? সুবহানাল্লাহ, সব তো চাঁদপুর। আল্লাহ মুফতি আবু সাইদ সাহেব হুজুর কোথায়? সুবহানাল্লাহ। এই জমানার কি হুজুর, জমানার কি বলবো, জমানার নানু তুমি বলতে হবে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দিন।
আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছেন সন্তান দিবেন ইনশাআল্লাহ, মাঝে মাঝে হুজুরের কাছে খোঁজখবর নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। একবার মেয়েদের মজলিস করবেন ইনশাআল্লাহ। আপনাদের তো জায়গা আছে, আমরা নিচে রুমে বসে বয়ান করবো। বৃহস্পতিবারে মহিলাদের মজলিস আমার ওয়াইফ করে। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবারে কটা থেকে কটা? আসর থেকে মাগরিব। প্রত্যেক বৃহস্পতিবার আসর থেকে মাগরিব মেয়েদের মজলিস হয় আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন পাঠিয়ে দিবেন। একবার আমারও নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আমার দুলাভাইয়ের একবার আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।